যেই জমিনে ওলামাদের রক্ত পড়েছে, আল্লাহর কসম করে বলি, যেই জমিনে একজন আলেমকে মাথায় হেলমেট পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে, অপমানিত করবার চেষ্টা করা হয়েছে, আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয়, তারা যদি তওবা না করে, আলেমদের সামনে মাথা নত না করে, আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরা বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে। পরিষ্কার বলছে, পরিষ্কার বলছে, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা প্রতিশোধকামী নই। কথা বলেছে ইসলামের জন্য, কথা বলি ইসলামের পক্ষে, দেশের পক্ষে। রব্বে কাবার কসম, আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছো, ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছো। তওবা করো, ওলামাদের সামনে নত হও, মাফ চাও, না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি, তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ চোখে দেখে যাবে। আজকে হেফাজতের এই সম্বর্ধনা বা দোয়া সবাই, আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময়, আমি তাদের নিয়ে বড় আশাবাদী। ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে, হেফাজত ইসলাম পতাকা তোলে সমবেত থাকেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। লম্বা বক্তৃতা করবার কোনো সুযোগ নেই। অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, কারা নির্যাতিত আলেমরা এখানে বসে আছে। এই ওলামায়ে কেরাম কারাগারে কি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন, আমার মুক্তির পরে অনেকে অনুরোধ করলেও সে বিষয়ে আমি কোনো কথা বলি নাই। আমি মনে করেছি এতে করে মাঠ পর্যায়ের লোকেরা আরো বেশি ভয় পেয়ে যাবে। ওলামায়ে কেরামের সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে, ওলামাদেরকে কারাগারে যেভাবে নির্যাতন করা হয়েছে, এমনিতে কারাগার একটা নির্যাতনের জায়গা, কষ্টের জায়গা, এটা আমরা সবাই জানি। কারাগারের ভেতরেও বিশেষ কিছু সেল আছে, ফাঁসির সেল বা নির্যাতনের সেল। মূলত ওলামায়ে কেরামকে সেই সেলগুলোতে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে। আমাদের সদ্য কারামুক্ত বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব আসতেছেন, আমি অনুরোধ করব পেছনে পেছনে কেউ না আসি। মঞ্চে আসলে আমরা সবাই দেখতে পাবো, মাওলানার পেছনে কেউ না আসি। স্টেজে এসে বসার মতো জায়গা নাই, আমরা যে যেখানে আছি বসে পড়ি, বসে পড়ি। স্লোগান দিলে দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, মামুনুল হকের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মামুনুল হকের আগমন, চট্টলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, চট্টলাবাসীর পক্ষ থেকে, আমির হেফাজতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে